নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার অনেক দিন পরে চলে এসেছি সেই অনন্ত কাকুর বাড়িতে, যেখানে কাকু রিটায়ারমেন্টের পরে তার বাকি জীবনটা এই বাগ বাগানের উপরেই কাটিয়ে দিচ্ছে এবং নিজের যে কর্মজীবনের যে এক্সপেরিয়েন্সটা সেটা তিনি নিজের বাগান তৈরি করে সেখানেই তিনি তার এক্সপিরিয়েন্সটা মানে সবার সামনে তুলে ধরেছে। তো এই জন্য আমিও আপনাদেরকে কাকুর এই যে অভিজ্ঞতা এবং গ্রাসরুট লেভেলে যে কাকু যে কাজগুলো করছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চম্পা ব্লগের সাহায্যে আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি। আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার কাকু, বর্তমানে আপনি কোন ধরনের চাষবাস নিয়ে গবেষণা করছেন? আমি কলা চাষ সম্বন্ধে অনেক কিছু বলেছি, কিন্তু আমার যে অভিজ্ঞতা, এমনকি অভিজ্ঞতা দিন দিন অভিজ্ঞতা আরো বাড়ছে এই সম্বন্ধে। যেমন আগে বলেছি যে সুপারি বাগান বা নারকেল বাগান, তার নিচে কলা বাগান করা যায়। শুধু কলা বাগান না, অনেক কিছু করা যায় ইন্টারক্রপ। যেমন সুপারি বাগানের মাঝখানে গরম মশলা, লবঙ্গ, দারচিনি এইসবও দেওয়া যায়। কিন্তু সাথে সাথে অন্যান্য যে ফসল, যে এক বছরে যেটা হয়, যেটা তো তার আরো কম সময়ে হয়, আপনার প্রয়োজন অনুযায়ী, যা আপনার ক্ষমতা বা যেটা আপনি করতে পারবেন সেই অনুযায়ী বিভিন্ন ফসল করা যায়। যেমন আজকে আমি নতুন বলবো যে কলা সম্বন্ধে তো আছেই, এমনকি আমি নতুন আবার একটা সিস্টেম পেয়েছি, যেটা হচ্ছে কলা গাছ লাগাবার পর, যা কলা গাছ লাগানোর পর কি হয়, ওই সুপারি বাগানের মধ্যেই জায়গাটা ফাঁকা থাকে, সেই জায়গাতে আবার অন্য চাষ, সবজিও চাষ করা যায়। তার নমুনা আমি বলবো আজকের এপিসোডে। তার আগে এই যে যেমন এই যে কলাতে আমি নতুন একটা জিনিস যেটা আমি শিখেছি, সেটা হচ্ছে কি, যে কলাতে আরো কলায় ইমপ্রুভমেন্ট করা যায়, যাতে হৃষ্টপুষ্ট, যাতে কলাটা, মনে করো এই যে নর্মাল চাষে কলা হয় কি, ও অ্যাভারেজ 15 থেকে 20 কিলো এক একটা ছড়াতে পাওয়া যায়। মানে আমরা করি কি, কলা ফুল যখন বেরিয়ে যায়, বেরোবার পর যখন লাস্ট যে পাঞ্জাটা সেটা যখন শেষ হয়ে যায়, তারপরে হয় কি, তারপরে ওই যে ফুলটা থেকে যায়, তখন ওই ফুলটাকে আমরা কেটে দিই। ফুলটা না কাটলে হয় কি জানো, ওই যে যত যে গাছে যে খাদ্য পায়, সব খোরাকগুলি ওই কলাতে তো নেবে, কিন্তু সাথে সাথে ফুলেও নিয়ে নেয়। তার জন্য হয় কি, কলার তেমন হৃষ্টপুষ্ট হয় না। সেই জন্য ইন জেলার লোকে করে কি, ওই ফুলটাকে কেটে দেয়, মানে লাস্ট পাঞ্জা বেরিয়ে গেল, ফুলটাকে কেটে দেয়। কিন্তু বর্তমানে অবশ্য আগে একটা জানা ছিল মোটামুটি, যেমন আমি জানতাম যে পড়াশোনা, আমাদের পড়াশোনার মধ্যেই ছিল যে হরমোন, যে গ্রোথ হরমোন যেটা হয় না, সেটা অ্যাপেক্সে থাকে, মানে আগার দিকে থাকে। তার মানে এই কলার যে কাঁদিটা বেরোলো, এর ফুল, এই যে গ্রোথ হরমোন এই ফুলের মধ্যেই, মানে ওটা হলো সব থেকে আগায়, ওটার দিকে থাকে। সেই জন্য কলা ফুলটা কেটে দিলে হয় কি, ওটা আবার ল্যাটারাল সাইডের দিকে চলে যায়, তখন ওই সাইডের কলাগুলি মোটা হয়। কিন্তু ওই ফুলটা কাটার পরে ওই যে কিছুটা রস পড়ে যায়, ওই যে হরমোন শুদ্ধ কিছু নিউট্রিয়েন্ট ওটা নষ্ট হয়ে যায়। সেই জন্য হয় কি, ওটাকে ব্লক করতে হয়। আগে জানতাম আমি কি, যে কাঁচা গোবর নিয়ে ওইটাকে কাপড় দিয়ে বা পলিথিন দিয়ে ওটাকে ব্লক করে দেওয়া। কিন্তু বর্তমানে নতুন একটা টেকনিক আমি পেয়েছি, সেটা হচ্ছে যে এটাকে যদি, এর একটা নিয়ম আছে, যেমন আমার ছেলে, ও বলে দেবে যে এটা কিভাবে করা যায়, ও ভালো করে এক্সপ্লেন করতে পারবে। নমস্কার। এই গাছটা থেকে যখন মোচাটা বেরিয়ে গেল আর বেরিয়ে গিয়ে কলাটা
পুরো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করতে হবে, এই গোড়াটা মাপতে হবে টেপ দিয়ে একদম নিচে গোড়া নিচ থেকে গোড়াটা মেপে, এটা যেমন আমি এটা এই গাছটা যে করা হয়েছে ওটার ব্যাপারে বলছি। এটার গোড়াটা মাপার পর দেখা গেল এটা 40 ইঞ্চের মোটা, 40 ইঞ্চ মোটা। তো কি করতে হবে, 40 ইঞ্চ ডিভাইডেড বাই 4, তাহলে ইকুয়াল টু 10 হচ্ছে, মানে কি 10টা পাঞ্জা আমাদের রাখতে হবে। এখানে 10টা পাঞ্জা, এখানে ছিল টোটাল আপনার মনে হচ্ছে 11টা কি 12টা পাঞ্জা ছিল। 10টা পাঞ্জা আমরা রাখার পর বাকি যে পাঞ্জাগুলো আছে ওখান থেকে বাকি সবগুলো কলা ভেঙে ফেলতে হবে, শুধু একটা কলা রাখতে হবে। তারপরে যদি কোনো পাঞ্জা থাকে ওখানেও সবগুলো কলা ভেঙে দিয়ে একটা কলা রাখতে হবে, লাস্টের কলাটা রাখার পর তার আগে আপনার এই জিনিসটা তৈরি করে রাখতে হবে একটা পলিথিনের ভেতরে, গোবরের ভেতরে। অ্যাকচুয়ালি এর ভিতরে একটা জিনিস দেয়, তার নাম হলো আমার মনে হচ্ছে ভাইসোনামেটা বলে কিছু, আমি ঠিক জানি না, আমি ইউটিউব চ্যানেলে দেখেছিলাম ভাইসোনামেটা। তো ওটা তো আমরা পাইনি, এর মধ্যে আমরা দিয়েছি কিছুটা ইউরিয়া, কিছুটা ডিএপি, ধুরবি গোল্ড, ওটা কিছু সামান্য পরিমাণ, ওটা দিয়ে গোবরটা কিছু জল দিয়ে মিক্স করে পলিথিনে ভরে রাখতে হবে। মোচাটা 6 থেকে 8 ইঞ্চির পর ভেঙে দিতে হবে। ভাঙার সঙ্গে সঙ্গে ওই রসটা যে পড়ার সমেত ওটা উপরে নিয়ে এখানে টাইট করে বেঁধে দিতে হবে। এতে বলছে আপনার এই যে কলা, ধরুন কলাটা যদি 25 কেজি হয় তাহলে 20% এক্সট্রা হবে, মানে এর গ্রোথটা হবে, মোটা হবে, ওয়েটে বাড়বে আর কি, মানে 20% ওয়েটে বাড়বে। এখন এটা করে করা হয়েছে, এই প্রথম করলাম, করে দেখছি এটা কি হচ্ছে। আর ওদের কথা অনুযায়ী বলছে গোড়াটা হচ্ছে 40 ইঞ্চের মোটা, তো বলছে যে এরকম করলে প্রায় 40 কেজির মতো হওয়া চাই। দেখা যাক 40 কেজি না হোক 30 কেজি, তো 30 মানে ওই গাছের গোড়ার যে আয়তন সেই হিসেবে এটার হ্যাঁ ওয়েটটা বেড়ে যাবে। হ্যাঁ তাই বলছি। उस दिन क्या बोला, आई गॉट 50 days of supply. हाँ 50 meters of supply. Huh? हाँ, In all 50 days of supply, I have got Areca plant. In every Areca plant, I have planted pepper. Yes. बोला नहीं बोला? एरिया में स्पाइसेस ग्रो के लिए अडॉप्टेबल है। हाँ, तो ओवर है कि हमको दो, उसका बाद में बोला बोला। That's why हम लोग आपका फील्ड में आए, ये देखने को। आपका तो जितना गोल मिर्ची है वो तो अभी ना के बराबर है, ठीक है, फिर भी आप 3-4 बेल उठा के दिया लगता कहीं ना कहीं, है ना? वो पेड़ भी अभी मर गया। मर गया वो भी तारा जवार पड़े। हाँ, वो बेचारे जाओ। चारटे तो दिए थे, हाँ। वो मरेगा थे। पूरा में सभी है मेरा। और वो कपूर का पेड़ भी आपका लगाया हुआ है, कैंपर बाद में। कैंपर। बाद में। अच्छा, कुछ पेड़ जो स्पाइसेस है ना, जो मतलब ऑल स्पाइस का पेड़ भी आप लगाए? नहीं। अच्छा, नहीं। कॉफी वगैरह था ना, कोको डाले? कॉफी तो पहले था। कोको हमारा टाइम था। देखिए कितना अच्छा बात है, सरकार डाला हुआ। आज भी हम लोग का सिपी घाट फार्म में कोको और सिपीगढ़ फार्म, वो फार्म है क्या? है वो सर। फार्म। अच्छा, उस समय वाला फार्म तो अभी नहीं है, वो काट वो के तो फिर तुम तो बाकी- देखा होगा ना। हम तो बीच में वो थी ना उस टाइम सर, में था और और अभी अभी भी का, हाँ, अच्छा बहुत डिफरेंट है। अच्छा, फिर क्या बोला अब? उस दिन का ये कॉन्फ्रेंस हम बोला, हाँ, बोला हम सारा प्लांट ट्राई करके देखा। यहाँ पे सीजन ऐसा हाँ, है। सारा प्लांट ट्राई करके देखा। इधर में Spices. लास्ट में हम क्या बोला था, ओनली 2 थिंग विल कम आउट, नटमग, हाँ, हाँ, nutmeg and cinnamon. cinnamon। This is wild grow, you can grow anywhere. सर बे लीफ भी आएगी ना, सिनेमम जब आता है तो बे लीफ भी आएगी। है ना, बेलीफ तो मामूली बात है, हाँ। मेरे तो वाइल्ड पर ये पैनूर बोलता है ना, पैनूर। हाँ, पाइनर ब्लैक। 3, 4, 5, वो जगह नहीं है, 6 नहीं है, 7। इसमें 10 तो पेड़। अब बोलते नहीं, सुनो, एक ही लाइन था, तो बीच में वो टूट गया, हो गया। 10 तो पेड़ था। और फर्स्ट मंगला हम मंगाया था सुगर मंगला वैरायटी। हाँ, सुपारी का मंगला कहाँ, इसका रजिस्ट्रेशन कहाँ है मालूम तुमको? मालूम है कहाँ? चेन्नई है ना सर। अरे चेन्नई, बीटल
उसमें मैसूर में बिटल एरेका रिसर्च स्टेशन कहाँ है? अच्छा, एरिका रिसर्च स्टेशन बैंगलोर। हाँ, बिटल हाँ, वहाँ से लेकर हाँ, वहाँ से लाया था 100 लाया था सीबर्ट फार्म में, 90 गाड़ा 10 हम चोरी किए। ये है यही तो है मंगला जिसका ओरिजिनल। तुम तो टेक्निकल क्या है, ओनली किताब का टेक्निकल, प्रैक्टिकल टेक्निकल इधर। यस सर, वो तो आपका एक्सपीरियंस बताता है। समझ गया ना? हाँ ना, हाँ। तो मैं किताब वाला, हाँ, हाँ मैं किताब भी है, थियोरी एंड प्रैक्टिकल दोनों है। हाँ। समझ गया ना? हाँ ये देखो, ये पेड़ देखो, वो सब पेड़ देखो, उसका फ्रूट देखो, बाकी का फ्रूट देखो। हाँ समझ गए? ये अभी 8 पेड़ छोड़ के एक पेड़ भी क्यों नहीं है मेरा? এই গাছগুলো কোথা থেকে এনেছেন বললেন? मंगला वैरायटी। मंगला वैरायटी, ओह वैराइटीज। मंगला वैरायटी मैसूर, हाँ मैसूर থেকে। मैसूर और बिट्टल जैसे रिसर्च स्टेशन ऑफ एरिकनेट, अरेकन्नट। वो जो के मंगला वैरायटी रिलीज करा, जिसमें 100 प्लांट्स आया था। तो हाँ, सर कुछ हम 10 अपना घर में रखा, ये उसका वैरायटी। हाँ हाँ समझ गया? हाँ। और 90 हम सिबिगट फार्म में करा। हाँ लेकिन देखो मेरा पास 8 है हाँ वायरस। मेरा एरेका प्लांट कितना है? 15,000। इसी से ही वो नहीं, 8 का 8 ही रहा, बाकी जो रिमेनिंग लोकल वैरायटी, लोकल वैरायटी फार बेटर देन मंगला। क्योंकि मंगला का जो अभी सभी जन, लेकिन सर हम लोग कैरी में भी देखिए सब जगह मंगला लोकल, हम लोग का कालीकट वैरायटी वही है। ये सब कालीकट वैरायटी, ये जो ये बाकी सब लोकल ये कालीकट वैरायटी का ही है। समझ गया ना? ये अंडमान में जितना है वो कालीकट वैरायटी का ही है। इसमें क्या है मालूम? मंगला होता है राउंड शेप, इसका जो फ्रूटिंग जो होता है, नंबर ऑफ फ्रूट्स इन ए बंच कमती होता, वरस ये जो अंडमान का वैरायटी है नंबर ऑफ फ्रूट्स ज्यादा होता है। दिस इज एक शेप्ड, अंडरस्टैंड? एक बंच में 200, 300, इवन 500 तक होता है। महिला में 100 से ज्यादा नहीं होगा, बड़ा बड़ा नट होगा। अंडरस्टैंड? दैट्स व्हाई आई एम ए प्रैक्टिकल मैन। मैं प्रैक्टिकल बोल रहा हूँ। 1968 में ये मेरा मंगला 8 पेड़ है और मेरा बगीचा में 15,000 एरेका नेट है। लोकल। ये 8 छोड़ के एक भी मंगला क्यों नहीं है? ये क्योंकि इकोनॉमिकली इसका जो एक पेड़ में जितना प्रोडक्शन होगा अंडमान वैरायटी का, उसका डबल होगा। और अंडमान ये बाहर का वैरायटी है, और अंडमान ये बाकी जो अंडमान का वैरायटी है, इसमें कोई मतलब बहुत डिफरेंट है, बहुत डिफरेंट है। लोकल वैरायटी है, इकोनॉमिकली लोकल कंडीशन का अडॉप्ट किया हुआ है। यहाँ का और ये तो बाहर का है, climate। बाहर का क्लाइमेट है, उतना अडॉप्टेशन नहीं होगा। तो इसीलिए हमारा लोकल वैरायटी इज फार बेटर देन योर मंगला। एग्जांपल आप खुद ही जब देख लीजिए, ये जो 8-10 पेड़ में से 8 पेड़ जिंदा है, 8 पेड़ अभी भी है, लेकिन इसमें एक बेनिफिट ये है कि इसका ग्रोथ स्लो है। आप देखिए ये जो मंगला वैरायटी, ये 1968 टिल टुडे क्या कितना साल हुआ? से 32, हाँ 32 प्लस 25 कितना हुआ? 51। सर 55 तक एज आ गया है। हाँ से 51 अबव 50 में इतना हाइट लिया। और देखिए लोकल वैरायटी का, लोकल वैरायटी ये है लोकल, ये सब लोकल ही है। ये लोकल वैरायटी है, लेकिन ये 58 इयर्स का नहीं होगा क्योंकि सेकंड जनरेशन होगा। इसका जो फर्स्ट जनरेशन, इधर आके देखिए, वो देखिए एक पेड़ झुका हुआ पेड़, झुका है, हाँ वो है 58 इयर्स का। तो बोलने से इसका ड्यूरेशन ज्यादा रहेगा, एज बिकॉज इट इज डुअर। ये एक एडवांटेज है। সুপারি গাছের মধ্যে যে সবজি না, তো কাকু ছায়া পড়লে অসুবিধা হয় না? 10% জায়গায় 70% হয়। ও
মানে কিছু পার্সেন্ট কমে যাবে, কিছু পার্সেন্ট কমবে, কিন্তু হবে। হবে। নট বেটার দেন নাথিং, হ্যাঁ ইট ইজ সামথিং। হ্যাঁ, মানে কিছু হবে না, তার থেকে কিছু তো হবে আর কি, সেরকম। হবে, হ্যাঁ মানে যতটা হওয়ার তার থেকে একটু কম হবে, একটু কম হবে। এক। হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে কেন আমি জায়গাটা কোথায় পাবো, এই জায়গাটাকে তো আমি ইউটিলাইজ করলাম, ওইটাই সবচেয়ে বড় কথা। ওটা বড় ফ্যাক্টর না? হ্যাঁ, নাহলে এর জন্য তো আবার আমার আলাদা আচ্ছা, জায়গা। আর এক চিন্তা করো, হ্যাঁ আমার কলা গাছে জল দেওয়া লাগবে, হ্যাঁ কলা গাছের সার আমি সেটা তো দিচ্ছি না, হ্যাঁ, সেটা তো সেই এখানে একই পাই। একই তো একই। ওই যে পার্সেন্টেজটা লস হয়, হ্যাঁ সেটা লস না, ওটা মেকআপ হয়ে যায়। হ্যাঁ, কারণ এর জন্য কোনো এক্সট্রা খাটুনি নাই, এক্সট্রা মনে করো বাইরের থেকে অ্যাপ্লিকেশনও নাই। হ্যাঁ বুঝতে পেরেছো? আমি কলা গাছ মেনটেন করতেছি, হ্যাঁ কলা গাছ মেনটেন করে কলা গাছের জন্য আমার জল লাগবে, সার লাগবে, হ্যাঁ, লাগবে তো। আমি এই সবজি করতেছি, তো ওকে আর এক্সট্রা কিছু দিতে আমার হচ্ছে না। কিছু দিতে হচ্ছে না। হ্যাঁ, তখন মনে করো মানে ওটা আমি এক্সট্রা পাচ্ছি, হ্যাঁ। দিতে হচ্ছে না। মনে করো 10% জায়গায় 70% পাচ্ছি, হুম কিন্তু আমি খরচটা তো 30% বাঁচাচ্ছি। হুম ঘুরে ঘুরে ওই জায়গায় তো আসলো না। হুম। প্রথম কথা তো মানে একটা ইকোনমিরে ব্যালেন্স করার জন্য আপনার কাছে টিপস নিতে হবে, হ্যাঁ কাকু? আচ্ছা, মানুষের চাষবাস হ্যাঁ থেকে প্রফিট মানে কি, মানে ব্যালেন্স করা, হ্যাঁ, ব্যালেন্স করা বা একটু হলেও একটু বেনিফিট তো। কি দরকার, হ্যাঁ। দরকার হ্যাঁ সেই, এটা হচ্ছে আর কিছু না, হ্যাঁ। দিস ইজ অনলি আ ম্যানেজমেন্ট। হ্যাঁ। একে বলে ম্যানেজমেন্ট ফ্যাক্টর, হ্যাঁ, ম্যানেজমেন্ট। বলুন কাকু। এই যে যেমন এই যে বাগান ভাড়া, মনে করো আমি একটা জমিতে আমি সুপারি বাগান করা, এইটা প্রথম থেকেও করা যায়। প্রথম যখন আমি সুপারি চাষ করব, হুম জমিটাকে সুপারি চাষের জন্য তৈরি করলাম, তার মধ্যে আমি তখনও কলা গাছ লাগাতে পারি, আর তখন কলা গাছ লাগানো বাঞ্ছনীয়, হুম, কেন তখন তো দরকার ওটা, তখন দরকার লাগা, যেমন ওই সময় ছায়া দরকার, ছায়া দরকার, জল দরকার। জল দরকার। হ্যাঁ প্রথম হুম তখনও করা যায়, এবং যতদিন পর্যন্ত এই সুপারি বাগান আছে ততদিনও করা যায়। হুম, বুঝতে পারছো? জিনিসটাকে তো একই। একই। আর তখন যদি প্রথম করো, হুম তখন এখন মনে করো এই যে লাউ গাছ দেখছো, হুম। ওইদিকে কুমড়া গাছ আছে, হুম। শসা আছে, হুম চাল কুমড়া আছে, হুম, এইসব মানে বিভিন্ন ধরনের শাকসবজি। শাকসবজি হ্যাঁ প্রথম করলে হয় কি, হ্যাঁ, তখন ওটাকে 10% প্রোডাকশন পাওয়া যায়, হুম যদি প্রথম সুপারি বাগানের সময়। হুম হুম, কেন তখন সুপারির চারা লাগাবে, ছোট থাকবে, তখন ছোটই থাকবে। হ্যাঁ ছোট থাকবে। কলা গাছ লাগবে, তখনও কলা গাছ ছোট থাকবে। হুম পুরো জমিটা এক্সপোজ থাকবে, হুম, ফাঁকা থাকবে। তখন সবজি করলে 10% তুমি সবজি পাবে। হুম, এখন কথা তুমি তখন কোনটা তোমার মেন হচ্ছে সুপারি, সেকেন্ড হচ্ছে কলা, থার্ড হচ্ছে সবজি। হুম, কিন্তু প্রথম যদি করো তখন তিনটাই মেন, হুম, তিনটা মেন। প্রথম ফসল কে দেবে? সবজিটা। সবজিটা। সেকেন্ড ফসল কলা, সেকেন্ড কলা, আর আর থার্ড সুপারি। থার্ড সুপারি 6 বছর পর। 6 বছর পর। আর 6 বছর মধ্যে তুমি এই 6 বছর মতো সবজি করতে পারবে। হ্যাঁ বুঝতে পেরেছো? কিন্তু ক্রমশ তখন সবজির ফলনটা একটু কম হবে, তুলনামূলক কম হবে। হুম হুম, কারণ ছায়া হয়ে যাবে, কলা গাছের ছায়া হবে, সুপারি গাছের ছায়া হবে, হুম, সবজিটা একটু কম একটু হবে, কমে যাবে। হ্যাঁ কিন্তু তবু হবে। এই জাতীয় কলা যদি করা হয়, এই যে ডোয়ার্ফ প্যামেন্টের যেটা জাহাজি বলি আমরা, জাহাজি কলা। হ্যাঁ বললে কয়েক বছর করা যাবে, হুম, কিন্তু 3-4 বছর পরে আর করা যাবে না, কারণ তখন বেশি ছায়া হয়ে যাবে, শেড হয়ে যাবে। ও কিন্তু তখনও করা যায় যে একেবারে মনে করে ক্রিপার, হুম এই যে লাউ গাছ, কুমড়া গাছ, শসা গাছ, হুম চাল কুমড়া গাছ, হুম। ঝিঙ্গা গাছ, হুম এতে লতানো গাছ যেটা বলে, লতানো ফসল যেটাকে বলে, হুম, এই সবগুলিতে হয় কি, হুম, এইটা পরেও করা যেতে পারে, হুম, তবু ফল হবে, কিন্তু মাত্রা একটু কম হবে। হুম, যে ফলনটা 10% না হয়ে অত 50% আসবে, কারণ আমি কোনো খরচ তো করতেছি না তার পিছনে।
ওই খরচ তো হচ্ছে কলা গাছ আর কলা গাছ আর সুপারি গাছ, সুপারি গাছে। হুম, কিন্তু ফল পেয়ে যাচ্ছি। আর এই দেখো এই যে এই লাউ গাছটার গোড়াটা কোথায়? গোড়াটা কলা গোড়া- গাছে, কলা গাছের গোড়ায়। কলা গাছের গোড়া। হ্যাঁ আর এই কলা গাছের গোড়ায় আমি সার দিছি। হ্যাঁ, ওইখান থেকে একটু সারে ওই সারটা এ খাচ্ছে। এ সার বেশি দিন খাবে না, এই যতদিন মধ্যে গাছটা আছে। এই গাছের বয়স কতদিন? বড় জোর 3 মাস। হ্যাঁ বুঝতে পেরেছো? আর এ তখন কিছুটা অর্গানিক ম্যাটার ছেড়ে দেবে, মরে যাবে, ওই সারটা এখানে রেখে রেখে যাবে। হ্যাঁ। এই সারটা আবার কলা গাছেও পাবে, কলা গাছে পাবে। কলা গাছেও পাবে। তো বুঝলে কাকুর সত্যি কথা বলি, কাকু মনে হয় যখন আপনি চাকরি জীবনে ছিলেন তার থেকে মনে হয় বেশি অভিজ্ঞতা মনে হয় এখন আপনার এখন। না কেন সে বলুন? এমন তেমন না। আমি বলি কেন তখন আমি কিনা সময় পেতে আমরা হ্যাঁ। করতে পারিনি। করতে পারেননি, আর এখন আপনি ডাইরেক্ট প্র্যাকটিক্যালের সঙ্গে জড়িত রয়েছেন। একেবারে ডাইরেক্ট আমি 24 আওয়ার্স মানে আমার সময়। প্র্যাকটিক্যালের সঙ্গে জড়িত হ্যাঁ। রয়েছেন, যার জন্য একের পর এক এক্সপেরিমেন্ট করে যাচ্ছেন। কাকু শাকসবজির মধ্যে কি কি দিয়েছেন আপনি? না সবই দেওয়া যেতে পারে, সবই দেওয়া যেতে পারে, সবই দেওয়া যেতে পারে। সবই দেওয়া যেতে পারে। তো আপনি কি কি দিয়েছেন? আমি এর মধ্যে দিয়েছি লাউ দিয়েছি, কুমড়া দিয়েছি, শসা, তারপরে মানে মানে চাল কুমড়া। হ্যাঁ, এই যে একটা লাউ, ওই যে আরো লাউ ধরেছে। আর টটর ধরতে যাবো গাছের বয়স 3 মাস পর্যন্ত আমি ফল পাবো। মানে সবজিটা আপনার বাইরের থেকে আর কিনতে হচ্ছে না। এরা তো দূরের কথা আছে, এবার আমার হ্যাঁ। বন্ধু বান্ধব যারা আছে, হ্যাঁ যার যা রিকোয়ারমেন্ট যে যখন চায় আমি হ্যাঁ দিতে থাকি। এতে হয় কি জানো, হ্যাঁ মানে একটা আমার সময়টাও কাটে, আনন্দও পাই, হ্যাঁ তাছাড়া এই জায়গাটাকে ইউটিলাইজ হয়ে যায়। হ্যাঁ এর জন্য এখন এই লাউ কাটতে আসলো, যখন লাউটা বড় হবে তো হারভেস্ট করতেই হবে, হ্যাঁ তখন আমি লাউ ধরে আসি। লাউ ধরে আসলে তার মধ্যে এই কলা গাছটা কেমন আছে, সুপারি গাছটা কেমন আছে, আমার জায়গার কন্ডিশনটা কেমন আছে, ওইটাও একটু দেখা নজর আন্দাজে। বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা একটু ওয়াচিং হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছো? মানে সব সময় আর কি ওদের সঙ্গে একটা লিংক। এই যে কুমড়া গাছ। কুমড়া গাছ, বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে এই জায়গায় একটু এক্সপোজ জায়গা আছে, রোদ পায়, সেই জন্য একটা কুমড়া গাছ দিয়েছি। হ্যাঁ এই যে বড় একটা আছে, উপরে ক্যানোপিটা নিয়ে নেওয়া হ্যাঁ কাকু, বড় শসা দেখা যাচ্ছে না? এই যে শসা। হ্যাঁ এই যে শসা গাছ, ওখানে লাউ গাছ দেখালাম, এই দেখো শসা গাছ। হুম, শসা। বড় বড় নাই শসা। এই যে চাল কুমড়া, চাল। সাইজও তো খারাপ না, সাইজও মোটামুটি এটাকে ভালো। চাল কুমড়া আরো বড় হবে, আরো বড় হবে। তো মোটামুটি সব ধরনের সবজি দেওয়া আছে কাকু। মোটামুটি সব রকম সবজি করা যায়। খালি এই যে মনে করো যে খালি লতানো সবজি না, হুম লতানো সবজি হয় কি, এই যে বাঁশ দেওয়াতে হয়ে রেখেছি, কলা গাছের উপরে চলে গেল, হ্যাঁ তার মানে এরা সানশাইনটা, হুম এই ক্যানোপিতে সানশাইনটা পেয়ে গেল। হুম প্রথম সুপারি, তারপরে হচ্ছে এই যে লতানো গাছ, যেহেতু লতানো গাছ, যেহেতু বাম্বু ঝাড়ি দিয়ে এগুলো উঁচু করে দেওয়া হলো, হুম। তো এতে সূর্য যতটা দরকার সেটাও পেয়ে গেল। হুম আর কলাতে যে এই যে কলা, হুম কলা তো যা দরকার, কলাতে আবার একটা বেশি সানশাইনের দরকার পড়ে না, হুম সেটা ওই দেখো একটা ছোট্ট গাছে লাগানো হয়েছে। এই যে, হ্যাঁ ছোট গাছ। আর এই যে, হ্যাঁ এই যে কলার গাছের গোড়া, এই যে বাম্বু ঝাড়ি, এরপরে এটা এই লতাটা চড়াই দেবো। ওই যে ওই দেখো ফুল, ফুল এই ফলও আছে, ওইদিকে একটা ছোট ফল উপরে, এই যে এখানে একটা দেখো, ওই যে বড় একটা ফল,
ওই কথা রয়েছে। আরেকটা প্রজাতির লাউ। আরেকটা ট্যালেন্ট দেখলাম, মানে ওটা নিজেই এক্সপেরিমেন্ট করেছে। তো সুপারি ছেলে নেওয়ার পর তো বেশিরভাগ লোকে কি করে, জ্বালিয়ে দেয়, না হলে কোথাও ঢিপি করে ওইটাকে পরে গিয়ে পচে ওইটা ওইখানে সার হয়। কিন্তু কাকু এই জিনিসটাকে অন্যভাবে করেছে। এই যে কাকু পুরো বাগানে সুপারির খোসাটাকে এইভাবে ছড়িয়ে দিয়েছে। এতে কি হয় সেটাই আমি কাকুর কাছ থেকে জানবো। কাকু, এই যে সুপারির খোসাগুলো এইভাবে ছড়িয়ে দিয়েছেন, এতে কি লাভ কাকু? এতে মানে লাভই লাভ, সব রকম লাভ। হুম যেমন এই জায়গাটা দেখো, এইদিকে এসে দেখো প্রথম, হুম এই যে জায়গাটা, এখানে এই কলা গাছ আর এই সুপারি গাছ, হুম এর মাঝখানে দেখো যেহেতু সানশাইন মানে একটা এক্সপোজ, হুম এখানে উইডস মানে ঘাস বা আবর্জনা জাতীয় গ্রোথটা খুব বাম্পার বেশি। হ্যাঁ 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 এতে হচ্ছে কি, এই যে ঘাসগুলি এইগুলি, হ্যাঁ এগুলিতে প্রথমত সার খাচ্ছে। হ্যাঁ যে সারটা সুপারিতে পেত, হ্যাঁ সে যে সারটা কলা গাছেও পেতে পারতো, হ্যাঁ কিন্তু সেই সারটা হ্যাঁ এখন এই ঘাসে খেয়ে দিচ্ছে। উইডিসাইড, হ্যাঁ, এটা খেয়ে আগাছা খেয়ে যাচ্ছে। এটা হলো প্রথম মানে লোকসান বা লোকসান। ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ বাগানের জন্য। হ্যাঁ এখন এই এই মনে করো এই সুপারি খোসা ফেলে দিলে হ্যাঁ তার লাভটা কি হয়? এটা দেখো সারফেসগুলি কভার হয়ে যাচ্ছে, ঘাসগুলি কভার হয়ে যাচ্ছে, হ্যাঁ ঘাসগুলি মরে যাচ্ছে। হুম ঘাস মরে যাওয়া মানে কি, ওটা পচে যাচ্ছে, ডিকে হচ্ছে, হুম ওর মধ্যেও নিউট্রিয়েন্ট আছে, ওর মধ্যেও সার আছে। এই যে খোসাটা, হুম এটাও মাইক্রো অর্গানিজমের দ্বারা এটা করে, এটাও ডিকম্পোজ হয়ে হুম এটাও একরকম ভার্মি কম্পোজ বলতে পারো, হুম সে হচ্ছে। হুম আর একটা কি সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে কি, হুম যেহেতু কভার হয়েছে, সারফেস কভার, হুম উইড আর হতে পারছে, হুম। ওই ঘাসগুলি আর হবে না। আগাছা জন্মানোর কোনো থাকবে না। সেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। হুম দ্বিতীয় অ্যাডভান্টেজ, এর থেকে নিউট্রিয়েন্ট পাচ্ছে, হুম যেহেতু ভার্মি কম্পোস্ট, এর থেকে এনপিকে বা বিভিন্ন মাইনর এলিমেন্টস হুম তাও পাচ্ছে, হুম তার মানে সার পাচ্ছে। হুম সব থেকে বড় আর একটা কি পাচ্ছে, হুম মাল্চিং। ওইটা কি জিনিস? মাল্চিংটা হচ্ছে কি, এই আপার সার্ভিসটাকে কভার কাপ, হুম হুম এর নিচে যাই আছে, জল, সার, হুম মাটি, হুম যত কিছু জিনিস আছে, হুম এটা এখানেই থাকবে, হুম। বা ইরোজন হচ্ছে। মানে কোথাও যেতে পারবে না জলের যেতে সঙ্গে, পারছে যেরকম অনেক সময় হ্যাঁ। বেশি জোরে বৃষ্টি হ্যাঁ, হলে আর ধুয়ে চলে যায়। হ্যাঁ, আর রোদের সময় ইভোপোরেশনের জল উঠে যায়, হ্যাঁ, সেটা হতে পারছে না। হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ দিস ইজ মাল্চিং। হুম ওটা বুঝতে পারছো, সারফেস কভার হয়ে যাচ্ছে বাই অর্গানিক ম্যাটার। হুম হুম এই অর্গানিক ম্যাটার একে তো সার দিচ্ছে, হুম তারপরে ইভোপোরেশনটাকে কমাচ্ছে, হুম আর উইডও আর আসতে পারতেছে না। হুম এই সারগুলি এখন না করে, এই যে তো প্রচুর তো সার হবে, হুম পুরো সারফেসটা হুম এখান থেকে তলার কাছে এই সার পাবে, হুম এখান থেকে এই আমার সুপারি গাছে সারটা পাবে। হুম এতে লাভই লাভ। হুম কাজটা না করতাম, হুম হার্ডলি আমি এই কত কলা পেতাম, মনে করো 10 কিলো পেতাম। হুম এখন এই করে দেওয়ার পর যখন ফল হবে, হুম অ্যাভারেজ 15 to 20 কেজি কলা আসবে। এক পাড়া। হুম শুধু একবার না, হুম এটা কন্টিনিউ করবে। অর্গানিক ম্যাটার থাকে কতদিন, হুম 6-7 বছর পর্যন্ত এটা এর মধ্যে নিউট্রিয়েন্ট থাকে। হুম তো 6-7 বছর পর্যন্ত আমি সার দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জল দেওয়া মানে মালচিং, মানে জল নিচে মশার নিচে থেকে দেওয়া, নিচের থেকে আসবে। তার মানে লাভই লাভ। হুম সব দিক থেকে আম গাম গুটলিকে দাম সবই পাওয়া যাবে। আমি চাষিদের মানে এইটাই অনুরোধ advice। করব হ্যাঁ যে ওরা সুপারির ছাল যেন না জ্বালায় বা এক জায়গায় না হিপ করে রাখে। হুম ওদের যদি সুপরিমাণ, যে কোনো সুপারি না, যে বাগানই আসুক, যে গাছই আসুক, হুম সে গাছের গোড়ায় যে দেখুন
তবে কথা হচ্ছে কি যেন যে রেটটা করবে ওটা যেন একটু পুরো হয়, পুরো জায়গাটা। কারণ না পুরোটা জায়গা না হলে যদি ফাঁক থাকে এদিকে থাকে সেখান থেকে আমার ওইখান থেকে আবার জোর করবে, উইডসগুলি ওইখান থেকে জোর করে উঠবে। এর সারও খাবে সে, হ্যাঁ, চেষ্টা করতে হয় যাতে পুরো সার্ভিসটা যাতে কভার করা যায়। এই যে কুমড়ো ক্ষেত, কুমড়ো দেখো কুমড়ো দিকে কাকুর এখানে কতটুকু জায়গা আছে? এইখানে 6 একর। এই যে কুমড়োর সাইজ, কুমড়োর সাইজও তো মোটামুটি খারাপ না, ভালো। আরো বড় হবে এটা, এটা তো একেবারে জাস্ট বাচ্চা। তো আপনি যেটা বলেছেন আর কি, যে 100% না হলো 70% 60%, না? হ্যাঁ, তাতে আছেই এখানে কত কুমড়ো আছে এদিকে। above 1 আমি এক্সপেক্ট করি পার মান্থ। কাকু সব থেকে বড় হলো যে পাশে নালা রয়েছে, না? নালাটা রয়েছে, এই যে অপুরন্ত জল এখান থেকে নিয়ে নে কাকু বাগানের জন্য। কাকু এই নালাটাও আপনার, না? নালা সীমানা ও, ওই পরে আমার দাদা, ওই যে জানো জমি দেখালাম না, জমির বাড়ি ওই করে ছটা। তো প্রায় ম্যাচুর হতে গেছে। ওই ফুল বাড়ি ছটা হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা ছিল বড়, প্রথম সার দিয়েছি মানে সুপারির ছিলকা। এখন গাছের সাইজ দেখো আর কলা দেখা গেছে। এইখানে আগে সুপারি খোসা দেওয়া ছিল, না? হ্যাঁ, এই অ্যাডভান্টেজ। তারপর একে উইডও কম হয়ে যায়, যদি শেড বেশি হয়ে যায়, হ্যাঁ, গাছ বড় হয়ে গেলে আর উইডস হবে। এইখানে এইখানে গাছের চেহারাগুলো একটু অন্যরকম। হ্যাঁ, একেবারে দেখো প্রত্যেকটা গাছ রোবাস্ট। কেননা এখানে আগে ওরকম যেরকম সুপারির ছাল দেওয়া দেখেছিলাম, এখানে আগে দিয়েছিলাম, দেওয়ার পরে সেই দেখো তখন এখানকার মালচিং, তখন এখানকার যে মাইক্রোওয়েভ অ্যাক্টিভিটি, অর্গানিক ম্যাটার বা মালচিং এর জন্য তখন গাছগুলি এত ভালো ছিল না। এখন দেখো প্রতিটা গাছের দেখো গাছের চেহারা তো একদম এক একটা বাঁচ, এদিকে দেখো, ওই দেখো এদিকে ওই গাছটা দেখো, গাছের গ্রোথ দেখো, নিচে দেখো উইডস নাই, উইডসও নাই। তো এখানকার বাগানের চেহারাটা একেবারে এন্টায়ারলি ডিফারেন্ট হয়ে গেছে। যদি আমি এখানে ছাল না দিতাম, আমার গাছের গ্রোথ এত ভালো হতো না, আমার বাঞ্চগুলিও সুপারি বাঞ্চগুলিও এত সুন্দর হতো। সর্বপ্রথম আমি এখানে ওই মালচিং, ওই মানে এক্সপেরিমেন্টটা এখান থেকে শুরু করে, এখান থেকে আরম্ভ করি। এখানে এভারেজ দেখো প্রত্যেকটা গাছ, এখন যতটা জায়গায় মালচিং করেছিলাম প্রত্যেকটা জায়গার গাছগুলি দেখো গাছের গ্রোথ। এমনকি এটা হচ্ছে মনে হয় 3rd বা 4th বাইট, অরিজিনাল না। এটাও দেখো, এই দেখো অলরেডি কাটা হয়ে গেছে, এটাও ওটা 3rd বা 4th। এটা মনে হয় আর কলা বেরোবে, আর হয়তো 1 মাস 1.5 মাস পরে কলা বেরোবে যাবে। এই দেখো
গাছের চেহারা তো অসম্ভব একেবারে। অসম্ভব। ওই তো এর মধ্যে আপনি আর এক্সট্রা কোনো সার ব্যবহার করেন না? না, বিলকুল সব ভরপুর। মানে ওই যে সুপারি খোসাটা হ্যাঁ। পচে, হ্যাঁ, সেটাই। হুম, তাই তো এক একটা গাছের চেহারা দেখো না, এই হুম, সেকেন্ডারি, এটা হচ্ছে থার্ড বা ফোর্থ রেটুন হবে হয়তো। হুম, সুন্দর চেহারা। এই দেখো, ঠিক আছে। আর নিচে দেখো না, কোনো ঘাস হ্যাঁ, নাই, ঘাস কোনো পাতা উঁচু নেই। নাই। হুম, মাটিগুলি দেখো, থাকলেও কম, দুই একটা হ্যাঁ। এখানে মানে মাইক্রো অর্গানিজম বা কেঁচুও হ্যাঁ, প্রচুর মাত্রায় আছে, কারণ এখানে অর্গানিক ম্যাটার এখনো পচা অর্গানিক ম্যাটারগুলি আছে, হুম। সেগুলি ওগুলি খাচ্ছে। এই দেখো, এখন মাসে কেমন মানে প্রোডাকশন হয় কলা? এখন মাসে হিসাব করে আমি তো 1 কেজি 50 পয়সা হিসাব করে বিক্রি করি। তো আমার এখানে বাগানে, তারপরে তো মনে করো যতটা বাগান এখন আছে তার 40% আমি এক্সটেনশন করেছি। হ্যাঁ, যখন 40% বিফোর, মনে করো অ্যাভারেজ আমার থেকে 70 থেকে 80,000 টাকা পার মান্থ ছিল, হ্যাঁ, 70 থেকে 80। তো এখন 40% আমি Add হয়ে গেছে। অ্যাড করেছি। তাছাড়া গাছগুলিও অনেক ইমপ্রুভমেন্টও করেছি। হুম, তো আমি আশা করি অ্যাবভ 1 লাখ পার মান্থ আমি পাবো। মানে সেটা তো আমার মিনিমাম মিনিমাম। মিনিমাম। এখন ম্যাক্সিমাম কী হবে সেটা তো পরে বোঝা পরে বোঝা যাবে। production হবে। সেটা ঠিক না, ঠিক ঠিক খাওয়ার মতো সেরকম উপযুক্ত না। তাই ঠিক গাছ, variety টা। তাই গাছ রাখছেন কেন? সরাই দিলে হয়। হয় কি জানো, হ্যাঁ, কোনো কোনো সময় দেখা গেছে হ্যাঁ, যে প্রথম ভ্যারাইটিটা খারাপ থাকে, হ্যাঁ, তারপরে পরে আবার ঠিক হয় আস্তে এটা আস্তে। পরে পরে এটা ইমপ্রুভ করে। হ্যাঁ, সেজন্য গাছটা রেখে দিয়ে আর 2-4 বছর দেখি, তারপর যদি না হয় তা। না, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি নিজেই দেখেছি। হুম, প্রথম কয়েক বছর হয়তো একটু ইডেবল থাকে, মানে ঠিক খাওয়ার ক্লাইমেট মতো অ্যাডজাস্ট করে যায় না হ্যাঁ। বা কোনো কারণে, সেটা সাইন্টিফিক মাইনর কোনো কারণ আছে, কিন্তু পরে এটা ইমপ্রুভমেন্ট হবে।